أبشر أيا مسرى زفت لك البشرى أبشر أيا مسرى زفت لك البشرى أجساد عدائي ديست هنا قهرا أجساد عدائي ديست هنا قهرا ودماؤهم صارت تجري هنا نهرا ودماؤهم صارت. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد أنزلنا إليكم كتابا فيه ذكركم أفلا تعقلون. হে মুসলিম জাতি, আমাদেরকে আমাদের পূর্বসূরীদের ইতিহাস জানতে হবে, যা ভুলে গিয়ে আজ আমরা অপমান ও লাঞ্ছনার গ্লানিকে বহন করছি। আমরা যদি তাদের ইতিহাসকে জানি, তাদের থেকে শিক্ষা গ্রহণ করি, অবশ্যই আমরা আমাদের এই অপমান ও লাঞ্ছনার গ্লানিকে দূর করতে পারবো। তাহলে এই কুফফার জাতিদেরকে আমরা শিক্ষা দিতে পারবো। আমরা তাদের উচিত শিক্ষা দেওয়ার জন্যই আমাদের এই ইতিহাস জানা প্রয়োজন। তাই আমি আজ আমাদের পূর্বসূরীদের একজনের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব এবং এর থেকে আমাদেরকে অবশ্যই শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদের সালাফদের থেকে আহনাব বিন কায়েস ছিলেন একজন তাবেঈ আরব সর্দার। তিনি ছিলেন একজন বীর যোদ্ধা। তার সাহস ও শৌর্য ছিল অপরিসীম। তার তরবারিতে ছিল লক্ষ যোদ্ধার জোর। তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবা আজমাইনদের দেখেছেন। একদিন তার সামনে এক ব্যক্তি কুরআনুল কারীমের সূরাতুল আম্বিয়া এর 10 নং আয়াত পাঠ করছিলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম لقد أنزلنا إليكم كتابا فيه ذكركم أفلا تعقلون. আমি তোমাদের প্রতি এমন এক কিতাব নাজিল করেছি যাতে তোমাদের কথা আছে, অথচ তোমরা চিন্তা ভাবনা করো না। আহনাব বিন কায়েস রাহিমাহুল্লাহ তিনি আরবি সাহিত্যের গভীর পারদর্শী ব্যক্তি ছিলেন। তিনি ভাবলেন, কিভাবে তোমাদের কথা আছে এর মর্ম কি? তিনি অভিভূত হয়ে গেলেন। কেউ বুঝি আজ তাকে নতুন কথা শোনালেন। মনে মনে ভাবলেন, আমাদের কথা আছে কই? কোরআন নিয়ে আসো তো দেখি আমাদের কথা কি আছে। তার সামনে কোরআন আনা হলো। কোরআন তাকে বিভিন্ন দল উপদলের পরিচয় পেশ করলো। একদল লোকের পরিচয় এভাবে পেশ করলো যে কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, তারা রাত্রির সামান্য অংশেই নিদ্রা যেত। ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করত। আবার একদল এলো যাদের সম্পর্কে বলা হলো তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদের পার্শ্ব শয্যা থেকে আলাদা থাকে। তারা রাতে পালনকর্তাকে ডাকে ভয় ও আশায়, এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। কিছু দূর এগিয়ে যেতেই পরিচয় হলো আর একদল লোকের সাথে। তাদের সম্পর্কে বলা হলো এভাবে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, আর যারা রাত্রি যাপন করে পালনকর্তার উদ্দেশ্যে সিজদা অবনত হয়ে ও দণ্ডায়মান হয়ে। অতঃপর এলো আরেক দল মানুষ যাদের সম্পর্কে বলা হয় الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين, যারা সচ্ছলতায় ও অভাবের সময় ব্যয় করে, যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে। বস্তুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎকর্মশীল ব্যক্তিকেই ভালোবাসেন। এলো আর এক দল, তাদের পরিচয় এভাবে পেশ করা হলো
ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون। এরা অন্যদেরকে নিজেদের উপর প্রাধান্য দেয়, যারা মনের কার্পণ্য থেকে মুক্ত তারাই সফল কাম। একে একে এদের সবার কথা ভাবছেন আহনাব বিন কায়েস রাহিমাহুল্লাহ। এবার কোরআন তার সামনে আরেক দল লোকের কথা পেশ করলো। والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون। যারা বড় বড় পাপ এবং অশ্লীল কার্যকলাপ হতে বেঁচে চলে এবং রাগান্বিত হয়েও ক্ষমা করে। والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون। আর যারা তাদের রবের আহ্বানে সাড়া দেয়, সালাত কায়েম করে, তাদের কার্যাবলী তাদের পারস্পরিক পরামর্শের ভিত্তিতে সম্পূর্ণ করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। আহনাব বিন কায়েস রাহিমাহুল্লাহ নিজেকে ভালো করেই জানতেন। আল্লাহর কিতাবে বর্ণিত এ লোকদের কথা বার্তা দেখে তিনি বললেন, হে আল্লাহ, আমি তো এই কিতাবের কোথাও আমাকে খুঁজে পেলাম না। আমার কথা কই? আমার ছবি তো এই কিতাবে কোথাও আমি দেখলাম না, অথচ তুমি নাকি সবার কথাই বলেছ। এবার তিনি ভিন্ন পথ ধরে কোরআনের পাতায় নিজেকে খুঁজতে শুরু করলেন। এ পথেও তার সাথে বিভিন্ন দল উপদলের সাক্ষাৎ হলো। প্রথমত তিনি পেলেন এমন একটি দল যাদের সম্পর্কে বলা হয়েছে, ইন্নাহুম কানু ইযা ক্বিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইস্তাকবিরুন। তাদেরকে যখন বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্য কোনো ইলাহ নেই, তখন নিশ্চয়ই তারা অহংকার করত। وَيَقُولُونَ أَإِنَّا لَتَارِكُو آلِهَتِنَا لِشَاعِرٍ مَجْنُونَ। আর বলতো, আমরা কি এক পাগল কবির জন্য আমাদের উপাস্যদের ছেড়ে দিব? তিনি সামনে বাড়লে দেখতে পেলেন আর এক দল লোক, তাদের সম্পর্কে বলা হয়েছে, وَإِذَا ذُكِرَ اللَّهُ وَحْدَهُ اشْمَأَزَّتْ قُلُوبُ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ وَإِذَا ذُكِرَ الَّذِينَ مِن دُونِهِ إِذَا هُمْ يَسْتَبْشِرُونَ। যারা আখিরাতে বিশ্বাস করে না, এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলা হলে তাদের অন্তর সংকুচিত হয়ে যায়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য উপাস্যদের কথা বলা হলে তখনই তাদের মন আনন্দে নেচে ওঠে। তিনি আরো দেখলেন কতিপয় হতভাগা লোককে প্রশ্ন করা হচ্ছে, মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করালো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আর আমরা অভাবগ্রস্তকে খাদ্য দান করতাম না। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, আর আমরা অনর্থক আলাপকারীদের সাথে বেহুদা আলাপে মগ্ন থাকতাম। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর আমরা প্রতিদান দিবসকে অস্বীকার করতাম। হাত্তা আতানাল ইয়াকিন, অবশেষে আমাদের কাছে মৃত্যু আগমন করে। আহনাব বিন কায়েস রাহিমাহুল্লাহ কোরআনে বর্ণিত বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন ধরনের চেহারা, ছবি ও তাদের কথা দেখলেন। বিশেষ করে শেষোক্ত লোকদের কথা দেখে মনে মনে বললেন, হে আল্লাহ, এ ধরনের মানুষের প্রতি আমি ভীষণ অসন্তুষ্ট। আমি এদের ব্যাপারে তোমার আশ্রয় চাই। এ ধরনের মানুষের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তিনি নিজেকে ভালো করেই চিনতেন, তাই নিজেকে কোনো অবস্থায় শেষ দলের সঙ্গে সামিল করতে পারলেন না, কিন্তু তাই বলে নিজেকে আবার প্রথম দলের সামিল করতে পারছেন না। আর তিনি জানতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ঈমানের দৌলত দান করেছেন। তার স্থান প্রথম দিকের সম্মানিত লোকদের মধ্যে নয়,
কিন্তু তাই বলে তার স্থান মুসলিমদের বাহিরেও নয়। তার মনে নিজের ইমানের যেমন দৃঢ় বিশ্বাস ছিল, তেমনি নিজের পাপের স্বীকৃতিও সেখানে মৌজুদ ছিল সমানতালে। তাই কোরআনের পাতায় এমন একটি ছবির সন্ধান তিনি করছিলেন যাকে তিনি একান্ত নিজের বলতে পারেন। তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা ও দয়ার প্রতিও তিনি ছিলেন গভীর আস্থাশীল। তিনি নিজেকে নেক কাজগুলোর ব্যাপারে যেমন খুব বেশি অহংকারী ও আশাবাদী ছিলেন না, তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকেও নিরাশ ছিলেন না। কোরআনের পাতায় তিনি এমনই একজন ভালো মন্দ মেশানো মানুষের ছবি খুঁজছিলেন এবং তার একান্ত বিশ্বাস ছিল এমনই একটি মানুষের ছবি এই জীবন্ত কিতাবের কোথাও না কোথাও পেয়ে যাবেন। কেন? তারা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা নয়, যারা ইমানের দৌলত পাওয়া সত্ত্বেও নিজেদের গুনাহের ব্যাপারে থাকে একান্ত অনুতপ্ত? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এদের সত্যি নিজের অপরিসীম রহমত থেকে নিরাশ রাখবেন? এই কিতাবে যদি সবার কথা থাকতে পারে, তাহলে এ ধরনের লোকদের কথা থাকবে না কেন? এই কিতাব যেহেতু সবার, তাই এখানে তার ছবি থাকবে না এমন তো হতেই পারে না। তিনি হাল ছাড়লেন না, এই কিতাবে নিজের ছবি খুঁজতে লাগলেন। আবার তিনি কিতাব খুললেন, কোরআনের পাতা উল্টাতে উল্টাতে এক জায়গায় সত্যি আহনাব বিন কায়েস রাহিমাহুল্লাহ নিজেকে উদ্ধার করলেন। খুশিতে তার মন ভরে উঠল। আজ তিনি কোরআনে নিজের ছবি খুঁজে পেয়েছেন। সাথে সাথেই বলে উঠলেন, হ্যাঁ, এই তো আমি। وآخرون اعترفوا بذنوبهم خلطوا عملا صالحا وآخر سيئا عسى الله أن يتوب عليهم إن الله غفور رحيم। আর অন্য কিছু লোক আছে, তাদের অপরাধ তারা স্বীকার করেছে, সৎকর্মের সঙ্গে তারা অসৎকর্মের মিশ্রণ ঘটিয়েছে। আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তওবা কবুল করবেন। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি ক্ষমাশীল, পরম দয়ালু। আহনাব বিন কায়েস রাহিমাহুল্লাহ আল্লাহর কিতাবে নিজের ছবি খুঁজে পেয়ে গেলেন। বললেন, হ্যাঁ, এতক্ষণ পর আমাকে উদ্ধার করেছি। আমি আমার গুনাহের কথা স্বীকার করি। আমি যা কিছু ভালো কাজ করি তাও আমি অস্বীকার করি না। এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একান্ত দয়া তাও আমি জানি। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া ও রহমত থেকে নিরাশ নই। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, قال ومن يقنط من رحمة ربه إلا الضالون। সে বলল, পথভ্রষ্টরা ছাড়া কে তার রবের রহমত থেকে নিরাশ হয়? আহনাব বিন কায়েস রাহিমাহুল্লাহ দেখলেন এসব কিছুকে একত্রে রাখলে যা দাঁড়ায় তা হচ্ছে তার ছবি। কোরআনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই গুনাহগার বান্দার কথা বর্ণনা করতে সত্যি ভুলেননি। আহনাব বিন কায়েস রাহিমাহুল্লাহ কোরআনের পাঠকের কথার সত্যতা অনুধাবন করে নীরবে বলে উঠলেন, হে মালিক, তুমি মহান। হে রব, তুমি মহান, তোমার কিতাব মহান। সত্যি তোমার কিতাবে এই দুনিয়ার জ্ঞানী গুণী পাপী তাপী ছোট বড় সবার কথাই আছে। তোমার কিতাব সত্যি অনুপম। হে যুবক, তোমাকেই বলছি, তবু কি অনুধাবন করবে না? একবার নিজেকে খোঁজো, কোরআনের পথ ধরে আবিষ্কার করো নিজেকে। কোন দিকে নিয়ে যাচ্ছ তোমাকে? যদি তোমার স্থান হয় হতভাগাদের দলে, অগ্নি হবে যাদের সাথী। একবার নিজের চোখ দুটি বন্ধ করে নিজের শরীরকে দাঁড় করাও সেই লেলিহান আগুনের সামনে। পারবে? তুমি কি ধৈর্য ধরতে? তাই ফিরে এসো তোমার রবের দিকে, তাই ফিরে এসো তোমার রবের ক্ষমা ও মাগফিরাতের দিকে।